হামজা চৌধুরীকে নিয়ে দেশের ফুটবলে চলছে বসন্তের আমেজ। নতুন প্রত্যয় নিয়ে শিলংয়ে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ভারত পাঠিয়েই বাফুফে ভবনে বৈঠকে বসেন ফুটবলের নীতি নির্ধারকরা। কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভার সভাপতিত্ব করেছেন তাবিদ আউয়াল, যেখানে এজেন্ডা ছিল মূলত 10টি বিষয়। 2018 সাল থেকে আর্থিক অসঙ্গতির কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়ে বাফুফে। তবে তাবিদ আউয়াল দায়িত্ব নেয়ার 6 মাসের মধ্যেই সমাধান হয়েছে বিষয়টি, জানিয়ে আলোচনা হয়েছে মিটিংয়েও। ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই, আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো, সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। বৈঠকে 10টি আলোচ্য বিষয় থাকলেও পাশ হয়েছে মাত্র 3টি। গত বছর বার্ষিক সভায় 2025 সালের জন্য 61.5 কোটি বাজেট উত্থাপন করেছিলেন কাজী সালাউদ্দিনের প্রশাসন। তবে সকলের সম্মতি না পাওয়ায় সেই বাজেট অনুমোদিত হয়নি। এবার কার্যনির্বাহী সভায় পাশ হয়েছে 2025 সালের বাজেট। 62 কোটির বাজেটে 5 কোটির ঘাটতি শোনা গেলেও সুনির্দিষ্ট অঙ্ক জানাননি বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান। সঙ্গে অনুমোদন মিলেছে বাফুফের HR পলিসি ও সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের। 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাশ করা হয়েছে। HR বিষয়ে সংক্রান্ত যেসব আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাশ হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম, এখানে স্কলাস্টিকা, আগা খান, সানবিম, বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। এপ্রিলের মধ্যে আরেকটি সভায় বসবে বাফুফে নির্বাহী কমিটি, যেখানে আলোচনায় থাকবে বাকি বিষয়গুলো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।